Hello everyone, you are most welcome to my channel Easy Maths Academy. তো আমরা গতদিন বললাম যে জ্যামিতি যে চ্যাপ্টার আসলো এই চ্যাপ্টারের মধ্যে ত্রিভুজ পার্টটা করছি। আজকের ক্লাসও আমরা চতুর্ভুজ যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারটা আমরা করব। তো চতুর্ভুজের মধ্যে বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন ধরনের চতুর্ভুজ আছে। যেমন একটা আছে প্যারালালগ্রাম, সামান্তরিক, রেক্টেঙ্গুল, আয়তক্ষেত্র, রম্বাস আছে, বর্গ আছে, তারপরে ট্রাপিজিয়াম আছে, কাইট অর্থাৎ গুড়ি আকৃতি যে ধরনের চতুর্ভুজ হইতে পারে ওগুলা। তো এগুলার আলাদা আলাদা বিভিন্ন ধরনের কিতা আছে, তাদের নিজস্ব ধর্ম আছে। যেমন আছে প্যারালালগ্রাম বা সামান্তরিক। আমরা সামান্তরিক জানি কিতা ও আকৃতির থাকে, যার কিতা আছে সামান্তরিকের ধর্ম। ওগুলার ধর্ম হইব যখন আমরা কিতা কম যে ও সামান্তরিকের বিপরীত বাহু ও যে বাহু আছে, যেমন এটা আছে এ বি সি ডি, একটা সমান্তরিক। তার যে এ বি বাহু আছে, ই বাহুর বিপরীতে যে বাহু অর্থাৎ তার ঠিক সামনে যে বাহু আছে ও বাহু হইল এ বি বাহুর বিপরীত বাহু। ও বিপরীত বাহুগুলা কিতা থাকে, সমান্তরাল থাকে এবং সমান থাকে। সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান্তরাল, অর্থাৎ এ বি বাহুর বিপরীতে আছে সি ডি বাহু, এই দুইটা সমান হবে। এডি বাহুর বিপরীতে আছে বিসি, এই দুইটা কিতা থাকবে, সমান হবে। ওগুলো হইল সামান্তরিকের ধর্ম। এরপরে আছে তার বিপরীত কোণ, অর্থাৎ ও যে কোণ আছে তার ঠিক সামনে কোন কোণ আছে, বি কোণ আছে। ও ডি কোণে আর বি কোণে সমান, কোণ ডি সমান কোণ বি। আবার এ কোণে আর সি কোণে সমান হইব, কারণ তারা কিতা আছে অপোজিট অ্যাঙ্গুল, বিপরীত কোণ আছে। অ্যাঙ্গুল এ সমান অ্যাঙ্গুল সি। আবার কিতা আছে এ বি আর সি ডি সমান হবো, এ বি সমান সি ডি। আবার আছে এডি সমান বিসি, এডি সমান বিসি। এরপরে আর কিতা জানি আমরা, দুইটা সামান্তরিকর ডায়াগোনাল বা কর্ণ যেগুলো আছে এগুলা কিতা করে, একটাই আর একটারে সমাদ্য খণ্ডিত করে। অর্থাৎ ও যে কর্ণ আইছে বিডি আর এখানে যে আইব এসি, এসি কর্ণয় বিডি কর্ণরে সমান দুই ভাগে ভাগ করছে, আর বিডি কর্ণয় এসি কর্ণরে সমান দুই ভাগে ভাগ করছে। তো এগুলো হইলো গিয়ে সামান্তরিক। সামান্তরিক চিন্তা হইলে আমরা যেমন যে যখন কিতা থাকবো বিপরীত বাহুগুলা সমান থাকবো, সমান্তরাল থাকবো। এরপরে বিপরীত কোণগুলা সমান থাকবো। আর কিতা আছে একটা কর্ণ আর একটা কর্ণরে সমান দুই ভাগে ভাগ করবো। তো তারে আমরা কিতা করবো, সামান্তরিক বা প্যারালালগ্রাম করবো। এরপরে আমরা 2 নম্বর আছে রেক্টেঙ্গুল বা আয়তক্ষেত্র। ওই যে আমরা যে একটা সামান্তরিক করেছি তার কোণগুলা কিতা থাকবো, 90 ডিগ্রি থাকতো না। এগুলা কিতা থাকবো 90 ডিগ্রি, কোনোটা কম থাকবো কোনোটা বেশ থাকবো। কিন্তু সেম সামান্তরিক যদি আমরা সামান্তরিকের প্রতিটি কোণ যদি আমরা 90 ডিগ্রি বানাই দিই, অর্থাৎ তার সব কোণ যদি 90 ডিগ্রি থাকে, তখন কি আমরা তারে কিতা কইব, একটা রেক্টেঙ্গুল বা আয়তক্ষেত্র কইতে পারবো। তো আয়তক্ষেত্রের ধর্ম হইল তার সব কোণ 90 ডিগ্রি বা সমকোণ থাকবো, আর বিপরীত বাহুগুলা সমান থাকবো এবং সমান্তরাল থাকবো। সমান অর্থাৎ ইটার মাপ যদি 7 সেন্টিমিটার, এটা 7 হইব, এটা যদি 5 হয় এটাও 5 হইব, কারণ আমরা এগুলো তার ধর্ম। আয়তক্ষেত্রের ধর্ম তার বিপরীত বাহু কিতা থাকবো, সমান থাকবো আর সমান্তরাল। সমান্তরাল অর্থাৎ অর্থাৎ ও যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর এখানে যে ডিস্টেন্স আছে, মধ্যবর্তী দূরত্ব আছে, এখানেও গিয়ে সেম ডিস্টেন্স থাকবো, সবসময় তাদের মধ্যবর্তী দূরত্ব সমান থাকবো, যার কারণে এই দুইটা রেখারে আমরা সমান্তরাল হইব। তো আর কিটা পাইছি, তাদের কর্ণ যেগুলো আছে কর্ণগুলা একটা আর একটারে সমান দুই ভাগে ভাগ করে। এ বি সি ডি একটা আয়তক্ষেত্র আছে, কেনর এসি যে কর্ণ আছে ই কর্ণ বিডি কর্ণরে সমান দুই ভাগে ভাগ করে। ওগুলো হইলো কিটা আয়তক্ষেত্রর ধর্ম। তো এগুলা চতুর্ভুজের মধ্যে পড়ে, কারণ চতুর্ভুজ আমরা জানি যে বহুভুজের 4টা বাহু থাকে, এটার বাহু আছে 1টা 2টা 3টা 4টা, যার কারণে এগুলো আমরা কিতা হইতে পারবো, চতুর্ভুজ হইতে পারবো। সামান্তরিকও আমরা পাইছি 4টা বাহু, আয়তক্ষেত্রের 4টা বাহু, রম্বাসের 4টা বাহু, স্কয়ারের 4টা বাহু, সবগুলার কিতা থাকবো 4টা বাহু থাকবো, যার কারণে এগুলা চতুর্ভুজের মধ্যে পড়ছে। এরপরে আছে রম্বাস। হইল রম্বাসের চিত্র। রম্বাস আমরা কিতা জানি, রম্বাসের ধর্ম, ধর্ম কিতা কিতা আছে আমরা জানি, রম্বাসের 4টা বাহু সমান থাকে। 4টা বাহু অর্থাৎ এগুর মাপ যদি 6 হয়, এটা 6 হইব, এটা 6 হইব, এটা 6 হইব। এ বি সি ডি রম্বাসর 4টা বাহু কিতা আছে, সমান আছে। এরপরে কিতা আছে
কর্ণ যেগুলো আইব সব কর্ণ একটা আর একটা লম্ব সমদ্বিখণ্ড, অর্থাৎ তার প্রতিটা কোণ, ওই যে দুইটা কর্ণ আছে, দুইটা কর্ণ যে জায়গা ছেদ করছে এই জায়গা প্রতিটা কোণ কত হইব 90 ডিগ্রি বা একটা সমকোণ হইব। তো ঠিক আছে, এরপরে আমরা কিতা হয়েছে স্কোয়ার বা বর্গ। বর্গ কোন শেপে আমরা কোন একটা আকৃতিরে বা কোন একটা চতুর্ভুজে আমরা বর্গ হইব। বর্গ হইলে গিয়া ও ত্রিভুজের ও চতুর্ভুজের আমরা কইব যে চতুর্ভুজের চাইরটা বাহু সমান থাকবে, চাইরটা বাহু সমান থাকবে, যে চতুর্ভুজের চারটা বাহু আছে চাইরটা বাহু সমান থাকবে। অর্থাৎ ও যদি 5 থাকে, চাইরটা 5 সেন্টিমিটার থাকে বা 5 মিটার থাকে বা 5 একক থাকে, তখন কি আমরা তারে কিতা কইব, আর প্রত্যেকটি কোণ সমকোণ হইতে লাগবে, সব কোণ 90 ডিগ্রি হইতে লাগবে, তখন কি আমরা তারে একটা বর্গ কইতে পারবো। তো বর্গর ধর্ম পাইছি তার চাইরটা বাহু সমান থাকবো। এ বি সি ডি যদি বর্গ থাকে, এ বি সি ডি, এটার এ বি সমান বিসি সমান সিডি সমান এডি থাকবো, এ বি সমান বিসি সমান সিডি সমান এডি। এরপরে কিটা থাকবো, কোন এ সমান বি সমান সি সমান ডি, কারণ সব 90 ডিগ্রি আছে। কোন এ সমান কোন বি সমান কোন সি সমান কোন ডি, এগুলোর মান হতে হইব 90 ডিগ্রি থাকবো। এরপরে আমরা ভাইছি কিতা কর্ণ যেগুলো আছে, কর্ণ ও কর্ণগুলা কিতা করে একটা আর একটার লম্ব সমদ্বিখণ্ড, সেম রম্বাসল লখান ওখানে কিতা করবো, যে জায়গা একটা আর একটা কর্ণ ছেদ করবো এই জায়গা সাইডটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হইব। কিনা 90 ডিগ্রি কোণ ওই সময় উৎপন্ন হইব যখন গিয়া একটা চতুর্ভুজের চাইরটা বাহু সমান থাকবো। আমরা রম্বাসের চাইরটা বাহু সমান পাইছি, যার কারণে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। স্কোয়ারও কিতা চাইরটা বাহু সমান, যার কারণে লম্ব গুলা কি কর্ণগুলা লম্ব সমদ্বিখণ্ড হইব। তো আমরা চতুর্ভুজ বর্গর ধর্ম পাইছি কিতা চাইরটা বাহু সমান থাকে আর চাইরটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ থাকে, আর কর্ণ একটা আর একটা কিতা লম্ব সমদ্বিখণ্ড। তো এরপরে আছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম আমরা কারে কইব, ট্রাপিজিয়াম ও চতুর্ভুজের কইব যে চতুর্ভুজের কিতা থাকবো একজোড়া বাহু সমান্তরাল থাকবো, অর্থাৎ একজোড়া বাহু যে কোনো দুইটা বাহু সমান্তরাল। ও যে বাহু আছে এখানে এ বি সি ডি ট্রাপিজিয়ামর এ বি আর সি ডি যে বাহু আছে, অর্থাৎ ও বাহু আর ও বাহু এই দুইটা বাহু কিতা থাকতো সমান্তরাল থাকবো, আর বাকি যে দুইটা বাহু আছে এই দুইটা সমান্তরাল থাকতো না, তখন গিয়ে আমরা তারে কিতা হইব ট্রাপিজিয়াম হইব। একটা চতুর্ভুজের যখন দুইটা বাহু কিতা থাকবো সমান্তরাল থাকবো আর দুইটা বাহু সমান্তরাল থাকতো না, তখন গিয়ে আমরা তারে ট্রাপিজিয়াম হইব। এরপরে আমরা পাইছি কাইট, অর্থাৎ ঘুড়ি। ঘুড়ি আমরা তো জানি কাইট মানে ঘুড়ি, তখন জ্যামিতিক কাইট কিতা, কাইট মানে বুঝা যে ঘুড়ি আকৃতি যত ধরনের চতুর্ভুজ হইতে পারে। অর্থাৎ ও যদি আমরা একটা চতুর্ভুজ আঁকেছি, এটা দেখতে দেখা যায় কিতা ঘুড়ির লেখা, ওখানে আমরা কিতা কইব কাইট কইব। তো এইটা যে চতুর্ভুজ আছে এ বি সি ডি, এটা কিতা থাকবো দুই জোড়া বাহু কিতা থাকবো সমান থাকবো, অর্থাৎ ও যে বাহু আছে এ বি যে বাহু আছে আর তার এডি বাহু, এই দুইটা বাহুর মান সমান থাকবো। ওর মাপ ফাঁস হইলে ওটার মাপও ফাঁস থাকবো, আর এই দুইটা বাহুরে সন্নিহিত বাহু হইব। সন্নিহিত বাহু যখন একটা বাহুর দ্বারা লাগাইয়া অবাহুত লাগিয়ে যখন আর একটা বাহু উৎপন্ন হয়েছে তখন তারা কিরকম সন্নিহিত বাহু। আবার এই সাইডে যে দুইটা সন্নিহিত বাহু আছে বিসি আর সিডি, দুইটা সমান থাকবো, একটা ট্রেন হইলে একটাও ট্রেন হইব। অর্থাৎ আরো পাইছি যেটা যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু থাকবো এবি সমান এডি আর বিসি সমান সিডি। ও দুইটা এই দুই জোড়া বাহু কিতা সন্নিহিত বাহু সমান, দুইটা বাহু সমান আছে যার কারণে সন্নিহিত বাহু হয়েছে। আর দুই জোড়া আছে এক জোড়া সমান ওখানে পাইছি এক জোড়া সমান। এরপরে কি আছে তাদের কর্ণ যেগুলো আইব, কর্ণগুলো আইব লম্ব সমদ্বিখণ্ড। লম্ব সমদ্বিখণ্ড কইব কারণ এখানে দুইটা কর্ণ যে জায়গা ছেদ করছে এই জায়গা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যার কারণে এগুলো আমরা কইতে পারবো এটা কর্ণ দুইটা একটা একটা লম্ব সমদ্বিখণ্ড। আর কিটা আছে এই যে কাইট যে চতুর্ভুজ আছে এই চতুর্ভুজ অকুনে আর অকুনে কিতা থাকবো সমান থাকবো, সবসময় সমান থাকবো, কারণ এখানে দেখছি আমরা দুইটা বাহু সমান আছে আর ইনি একটা চতুর্ভুজ হয়েছে এ বি ডি, একটা চতুর্ভুজ হয়েছে। এই চতুর্ভুজ যদি এই বাহু আর এই বাহু কিতা থাকে সমান থাকে তখন কিতা থাকবো এই কোন দুইটা সমান থাকবো, কারণ এখানে একটা সমাদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। আর সমাদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি যে দুইটা বাহু সমান থাকে, এই দুইটা বাহুর যে বিপরীত যে কোন দুইটা থাকে এই দুইটা কোন সমান থাকে।
যার কারণে অকুনে অকুনে সমান হইব। আবার এখানে কিতা আছে, বিসি আর সিডি সমান আছে, বিসি আর সিডি সমান হইলে এখানে আর একটা সমাদ্বিবাহু ত্রিভুজ আছে, আর সমাদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কারণে এই দুইটা কোনো কিতাই সমান। ঠিক আছে, তো আজকে এতখানি থাকুক। আমরা চতুর্ভুজের বিভিন্ন প্রকার চতুর্ভুজ সম্পর্কে আলোচনা করলাম। আগামী দিন কিতা করবো, আমরা ওগুলা রিলেটেড যেটা কোয়েশ্চেন থাকে ওগুলো আমরা সলভ করবো।